হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের নিজেদের প্রিপারেশন খুব ভালোভাবেই নিচ্ছ আমি মনে করি, কারণ তোমাদের আর বেশি দিন সময় নেই, আর মাত্র 1 মাস সময় আছে। তো আজকে আমি কথা বলবো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ব্যবসায় শিক্ষা শাখার যারা স্টুডেন্ট তাদের জন্য। তো এখানে আমি বলে দিব যে কীভাবে আসলে এই 1 মাস তোমরা পড়াশোনা করবা, কীভাবে পড়লে তুমি আসলে চান্স পাবা, আর এখানেই থাকবে যে কীভাবে পড়লে তুমি আসলে টপ পজিশন ক্রিয়েট করতে পারবা ইউনিভার্সিটিতে। তো পুরো ভিডিওটি তোমরা দেখতেই থাকবা। যদি তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের এই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন আর বেশি দিন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মেবি আর 1 মাসের মতো সময় আছে। তো এই 1 মাসকে তোমার খুব ইফেক্টিভ ওয়েতে কাজে লাগাতে হবে। এতদিন তুমি যা যা বিষয়গুলো পড়ছো সেগুলোকে ভালোভাবে রিভিশন দিতে হবে, আর নতুন কোনো কিছু শেখার দরকার নেই। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই তোমরা কমপ্লিট করে ফেলেছ, আর এখন জাস্ট তোমাদের রিভিশন দেওয়ার পালা। কারণ 1 মাস আর মাত্র সময় আছে, তোমাদের এই সময়টাকে খুব ইম্পর্টেন্টলি কাজে লাগাতে হবে, না হলে আসলে তোমার চান্স হবে না। তো এইখানে তুমি কিভাবে পড়বা, যেমন আমরা যে কমার্সের যারা স্টুডেন্ট বা ব্যবসায় শিক্ষা শাখার যারা স্টুডেন্ট, তাদের যে সাবজেক্টগুলো আসলে অ্যান্সার করতে হয়, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং অথবা ফাইন্যান্স, যে কোনো একটা। তো এই 5টা সাবজেক্টের মধ্যে তোমার এমন কতগুলো সাবজেক্ট যেগুলো থেকে খুব ইজিলি মার্ক ক্যারি করা যায়, যেমন হিসাব বিজ্ঞান থেকে মার্ক ক্যারি করা যায়, ম্যানেজমেন্ট থেকে মার্ক ক্যারি করা যায়, মার্কেটিং বা ফাইন্যান্স এগুলো সাবজেক্ট থেকে আসলে মার্ক ক্যারি করা যায়। আর বাংলা, ইংলিশ, বাংলায় অনেকেই স্ট্রং থাকে অথবা ইংলিশে অনেকেই স্ট্রং থাকে। তো কমার্সে চান্স পাওয়ার ক্ষেত্রে এই দুটো সাবজেক্টে গুরুত্ব কিন্তু অনেক বেশি। বিশেষ করে ইংরেজিতে তোমাকে পাস করতেই হবে, না হলে আসলে তোমার খাতা দেখবে না। এই জায়গায় আরেকটা বিষয় রিস্ট্রিক্টলি ফলো করা হয়, সেটা হচ্ছে যে সবার খাতা আসলে এখানে কাটা, মানে লিখিত খাতাটা কাটা হবে না যদি তার একটা, মানে এখানে হচ্ছে সিট সংখ্যার তিন তিন ডবল, মানে হচ্ছে যদি সিট সংখ্যা সাপোজ থাকে 800, তাহলে 2400 মতো মানে রিটেন খাতা দেখা হবে, এরকম টাইপের হয়ে থাকে। তো তোমাকে প্রথম কাজটাই হচ্ছে তোমাকে এমসিকিউতে ভালো করতে হবে। এমসিকিউ একটা ভালো মার্ক ক্যারি করতে পারলেই তাহলেই তোমার রিটেন খাতাটা আসলে স্যারেরা দেখবে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট যে তোমাকে এমসিকিউতে প্রথমেই ভালো করতে হচ্ছে, না হলে আসলে তোমার খাতায় দেখবে না। তো এমসিকিউতে ভালো করার জন্য তোমাকে তোমার আসলে নিজেকেই বের করে নিতে হবে যে তোমার দুর্বলতা আসলে কোথায় বা তোমার সবলতার দিকটা আসলে কোথায়। অনেকে হয়তো বাংলায় স্ট্রং হতে পারে, অনেকে হয়তো ইংলিশে স্ট্রং হতে পারে, অনেকে অ্যাকাউন্টিংয়ে স্ট্রং হতে পারে, অনেকে ম্যানেজমেন্ট মার্কেটিং এই সাবজেক্টগুলোতে মোটামুটি সবাই স্ট্রং থাকে। আর যারা কমার্সে পড়ে, তোমাকে চান্স পেতে গেলে এমন কতগুলো সাবজেক্ট আছে যেখান থেকে খুব ইজিলি মার্ক ক্যারি করা যায়, সেই সাবজেক্টগুলোতে স্ট্রং হতে হবে। তুমি নিজে আইডেন্টিফাই করবা যে তোমার স্ট্রং জোন কোনগুলো আর উইক জোন কোনগুলো। যদি তুমি এটা আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমাকে এখন নেক্সট টার্গেট হচ্ছে তুমি কতগুলো এমসিকিউ দাগা, আর কোন সাবজেক্ট থেকে আসলে তুমি কত মার্ক মানে তুলে নিয়ে আসবা, সেটাই ইম্পর্টেন্ট। যেমন আমার ক্ষেত্রে আমি যেভাবে প্ল্যানিং করছিলাম সেটা হচ্ছে যে আমি এমন 4টা সাবজেক্টকে টার্গেট করছিলাম, যেই সাবজেক্টগুলো আসলে মানে আমার আসলে সর্বনিম্ন 12টার মধ্যে 10 থাকবে, এরকম করে আমি আসলে প্রিপারেশন নিয়েছিলাম। তো আমি আগেই ধরে নিয়েছিলাম যে ওই 4টা সাবজেক্টে আমি আসলে 10 মানে 40 মার্ক এমনি পেয়ে যাব। আর বাকি একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটি আমার দুর্বলতা ছিল, সেই সাবজেক্টটাও আমি ভালো করার জন্য ভালোভাবে পড়ছিলাম, এবং সব মিলিয়ে ওভারঅল আমার এমসিকিউ অনেক ভালোই আসছিলো এবং আমার পজিশন মোটামুটি ভালোই ছিল। আর ভালো পজিশন করার জন্য হচ্ছে তোমাকে ভালো করে পড়াশোনা করার পাশাপাশি একটু টেকনিক্যাল হতে হবে। যেমন তুমি সাপোজ ধরো যে তুমি ভালো পরীক্ষা দিচ্ছ, তোমার চান্স হবে, এটা জানো, কিন্তু তুমি যদি টপ পজিশন নিতে চাও বা টপ পজিশন দখল করতে চাও, তাহলে কিন্তু তোমাকে বেশি অ্যান্সার করতে হবে, কারণ বেশি অ্যান্সার না করলে আসলে টপ পজিশন করা যাবে না। কারণ এইখানে হচ্ছে যারা দেখবা যে টপ 500-400 এর মধ্যে থাকে, তাদের দেখবা তারা বেশিরভাগই বেশি অ্যান্সার করে আর কি, মানে তারা প্রায় অলমোস্ট সবগুলো অ্যান্সার করার ট্রাই করে। কারণ এই জায়গায় তুমি যদি সবগুলো অ্যান্সার না করো, তাহলে কিন্তু তুমি এমনি অন্যদের তুলনায় পিছায় যাবা। কারণ এইখানে হচ্ছে দেখবা যারা সি ইউনিটে বিশেষ করে, এখানে কিন্তু কাটমার্ক অনেক উপরে থাকে, 85
মানে 85 এর উপরে থাকে জিপিএ সহ, যেটা আমি বলছি। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে তোমার আসলে কাট মার্ক যেহেতু 85, তার মানে তোমাকে একটু বেশি দাগাতে হবে যদি তুমি টপ পজিশন করতে চাও। আর তুমি যদি জাস্ট চান্স পেতে চাও তাহলে তোমাকে আসলে অত বেশি দাগানোর দরকার নেই। এখানে আরেকটা বিষয় যে তুমি যখন সবগুলো দাগাবে তখন একটা রিস্ক ফ্যাক্টরও থাকে। রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে বেশি দাগার কারণে বেশি নেগেটিভ মার্কিং হয়ে যেতে পারে, কারণ কমন না এসে তুমি যদি এখন আন্দাজে দাগাও সেটা তো আসলে এখানে রাইট অ্যান্সার হবে না। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবা। আর এখানে একটা বিষয় আমি বলে দিই যে তুমি আসলে কতগুলো দাগাবা সেটা পরীক্ষার হলে গিয়ে ঠিক তো করবাই, তার আগে ঠিক করে যাবা বাসা থেকে যে তুমি আসলে কতগুলো অ্যান্সার করবা। বিশেষ করে এমসিকিউ পার্টটা, এটা ইম্পর্টেন্ট চান্স পাওয়ার ক্ষেত্রে, কারণ এমসিকিউটাতেই আসলে একটা ডিফারেন্স করে দেয়। আর রিটেনে আসলে মোটামুটি সবাই অ্যাভারেজ একটা মার্ক পেয়ে যায়। আর আমি যেই স্ট্র্যাটেজিটা ফলো করতাম যে আমি আসলে বাসা থেকে রিসেট করে গেছিলাম যে আমি এতগুলো অ্যান্সার করবো 50+, কিন্তু ওইখানে কোশ্চেন মানে পেপার পাওয়ার পর আমি প্রথম চান্সে আসলে প্রায় 50টার মতো এমসিকিউ আগায় ফেলছিলাম, যার কারণে আমার আসলে অনেক কমন মনে হয়েছিল যে কোশ্চেনটা আমার কাছে অনেক ইজি মনে হয়েছিল। তখন আমি 50টা এমসিকিউ আগায় ফেলি, যার কারণে আমি পরবর্তীতে রিস্ক নিয়ে আরও কয়েকটা এমসিকিউ আগায় দিই। মানে আমি মোটামুটি প্রায় 99% অ্যান্সার করছিলাম আর কি। তো এরকম ঝুঁকি তুমি তখন নিতে পারো যখন হচ্ছে তোমার মানে সব কিছু অনেক বেশি মার্ক থাকতেছে, কাটমার্ক বাদ দেওয়ার পরও আসলে তোমার মানে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তখন তুমি এই রিস্কটা নিতে পারবা। আর টপ পজিশন করার জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর তুমি ফার্স্টে আইডেন্টিফাই করো যে তোমার উইক জোন কোনটা আর স্ট্রং জোন কোনটা, এটা আইডেন্টিফাই করো। আরেকটা বিষয় যে অনেকেই প্রশ্ন করছো যে তোমরা আসলে কোন চ্যাপ্টারগুলো পড়বা, দেখো তোমাদের যে শর্ট সিলেবাসটা দিচ্ছে সেই শর্ট সিলেবাসটাকে খুব ভালো করে শেষ করবা। আর কোশ্চেন ব্যাংকটা আমি আশা করি তোমরা অবশ্যই সলভ করেছো। যেই কোশ্চেন ব্যাংকে যেই টপিকগুলো আসলে বেশি বেশি আসে সিলেবাসের বাইরে থেকে, যেই টপিকগুলো আসে সেগুলো একটু দেখে যাবো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কোশ্চেন সিলেবাসের বাইরে থেকে চলে আসতে পারে, একটা দুইটা, বেশি না, একটা দুইটা আসবে, কিন্তু এই একটা দুইটাই আসলে ডিফারেন্স করে দেবে যে কে চান্স পাবে কে চান্স পাবে না। এইভাবে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। আর কোশ্চেন ব্যাংক অনেকেই প্রশ্ন করছো যে শুধু কি সিলেক্টেড টপিকগুলো পড়বা না পুরোটাই পড়বা। দেখো ঢাকায় বিশ্ববিদ্যালয়ে কোথা থেকে কোশ্চেন হয় কোথা থেকে হবে এটা আসলে কেউ জানেই না। তো তুমি আসলে সিলেক্টেড টপিকগুলো যদি পড়ো তোমার একটা কিন্তু রিস্ক থেকে যায় যে তোমার আসলে ওই জায়গা থেকে কমন আসবে কি না। তো তার জন্য আমি বলবো যে পুরো বইটা তো ফার্স্টে পড়ছো তোমরা বা পড়বা, পড়ার পর যেইগুলো বেশি ইম্পর্ট্যান্ট টপিক সেইগুলো ভালো করে বেশি বেশি করে পড়বা, তাহলেই হয়ে যাবে। আর এখানে যদি তুমি টেকনিক্যালি একটু পড়াশোনা করো, তোমাকে দিনরাত 24 ঘন্টা পড়াশোনা করতে হবে এরকম কিছু না, যারা পড়াশোনা করে তারাই যে চান্স পাবে এরকম না। তোমাকে হচ্ছে টেকনিক্যালি পড়তে হবে। আমার ক্ষেত্রে আমি বলি আমি আসলে ওইভাবে টাইম দিয়ে পড়াশোনা করতাম না, আমি আসলে পড়াশোনা করতাম একটা টপিক ভিত্তিক। যেমন আমার একটা টপিক শেষ হয়েছে, এখন আমি একটু বাইরে গিয়ে ঘুরে আসলাম, মানে সারাদিন পড়তে হবে এরকম কিছু না, তোমার টপিকগুলো তুমি শেষ করতে পারলেই তোমার চান্স হবে। আর এইভাবে যদি তোমরা প্রিপারেশন নিতে থাকো, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো, বাবা মায়ের প্রতি একটু খেয়াল রাখবা, আর নিজেদেরও খেয়াল রাখবা যেন পরীক্ষার আগে গিয়ে অসুস্থ না হয়ে যাও। অনেকেই হয় কি যে পরীক্ষার আগে এসে এমন টেনশনে পড়াশোনা শুরু করে দেয় যে অসুস্থ হয়ে পড়ে, তো এটা আসলে ভালো না। আর তুমি তোমার জাস্ট বেস্টটা দেওয়ার ট্রাই করো, একদিন না একদিন তুমি অবশ্যই সফল হবে এবং দেখা হবে আমার ক্যাম্পাসে, আমার বিশ্ববিদ্যালয়ে, এবং তোমরাও একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট হিসেবে পরিচয় দিতে পারবে। বেস্ট অফ লাক তোমাদের জন্য।